আসসালামু আলাইকুম। হ্যালো। আজকে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস চলতেছে। আমি যেহেতু ইউরোপের শ্রমবাজার নিয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছি। কিছু, কিছু দেশের সফলতা আছে, কিছু, কিছু দেশের ব্যর্থতা আছে। কিন্তু হাত পা গুটিয়ে আমরা বসে নাই। আমরা নতুন, নতুন শ্রমবাজারে কর্মসংস্থান করার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাই। যেমন তারই ধারাবাহিকতায় ইউক্রেনের শ্রমবাজারে ঢুকতে যাচ্ছি। ইউক্রেনের শ্রমবাজারে দীর্ঘ ৩ মাস প্রতীক্ষার পরে ওয়ার্ক পারমিট পাইছি। একটি মাত্র ভাইকে দিয়ে চেষ্টা করতেছি। উনি সফলভাবে গিয়ে যাওয়ার পরে ওনার যদি ফিডব্যাক ভালো হয়, সেই ক্ষেত্রে এই নতুন শ্রমবাজারটা নিয়ে ২০২৬ সালে কাজ করার খুব আগ্রহ আছে। আপনারা যারা ইউক্রেনে যেতে চাচ্ছেন, আপনারা যারা আমাকে ফলো করেন, আগামী ৩ মাস আমাকে ফলো রাখুন। যদি আমার এই ভাই যদি উনি যদি সফলভাবে গিয়ে সব কিছু যদি ওনার ঠিকঠাক থাকে, তাহলে আপনারা আমি না, যেই ইউক্রেন নিয়ে কাজ করে ভালো মাধ্যম পেলে ট্রাই করতে পারেন, ট্রাই করে যেতে পারেন। আমি কিন্তু সফলতা আসছে, তার ওয়ার্ক পারমিট আসছে, তার মানে এই নয় যে ভিসা পয়দা হবে। আবার ভিসা পয়দা হলে উনি ওখানে গিয়ে যে 100% ভালো থাকবে বিষয়টা কিন্তু তাও নয়। সেই জন্য যেহেতু নতুন শ্রমবাজার এক্সপেরিমেন্ট, উনি যাওয়ার পরে ওনার যদি দেখি যে অবস্থা ভালো আছে, উনি ফিডব্যাক ভালো দেন, সেক্ষেত্রে এই বাজারটা নিয়ে কাজ করব। আর আপনাদেরকে কেউ যদি যে কোনো শ্রমবাজার নিয়ে যদি পাঠাইতে পারবে বলে, আপনারাও আগে পিছে না ভেবে ফাইল জমা দিয়ে দিবেন। আমি চাইলে কিন্তু এই যে আমার এই যে ওয়ার্ক পারমিট আসছে, এটা দেখিয়ে আমি কিন্তু ফাইল নিতে পারি বা নিতে পারবো। আমি সেটা করব না। আমি বিগত দিনে আপনার কম্বোডিয়াতে কাজ করেছি। কম্বোডিয়াতে যাওয়ার পরে লোকজনের অবস্থা খারাপ দেখে কিন্তু আমি পরবর্তীতে কিন্তু আমি আর এই দেশটা নিয়ে কাজ করি না। আমি আর্মেনিয়া নিয়ে কাজ করতে চাইছি, আমি মঙ্গোলিয়া নিয়ে কাজ করতে চাইছি। যখন খোঁজখবর নিয়ে দেখলাম যে এই দেশগুলোতে যাওয়ার পরে মানুষের হিতে বিপরীত হচ্ছে, উপকারের থেকে ক্ষতি বেশি হচ্ছে, আমি এই দেশগুলো নিয়ে কিন্তু আমি আগাই নাই। তো আমরা চেষ্টা করি বাইরে পাঠাই দিলে আমরা লাভবান হবো, কিন্তু ওই লোকটা যাওয়ার পরে সেই লোকটা কতটুকু লাভবান হচ্ছে নীতি নৈতিকতার জায়গা থেকে, সেটা চেষ্টা করি, সেই দেশ নিয়ে কাজ করার চেষ্টা করি। আমরা রোমানিয়া নিয়ে কাজ করেছি, অনেক ভালো কাজ করেছি। বর্তমানে রোমানিয়া ভালো ভিসা দিচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে ইন্ডিয়াতে যাওয়ার পরে একটা লোক এম্বাসি ফেস করার পরে এম্বাসিতে ইন্টারভিউ দেওয়া লাগে দিল্লিতে, রোমানিয়ান এম্বাসিতে। তখন যদি ভিসা না পায়, তারা যদি ভিসা না দেয়, সেক্ষেত্রে হিউজ পরিমাণ টাকা, প্রায় 1.5 লক্ষ টাকা কিন্তু একটা অ্যাপ্লিকেন্টের খরচ হয়ে যায়। সেজন্য আপনার সক্ষমতা থাকা সত্ত্বেও মানুষকে কিন্তু রোমানিয়াতে পাঠাচ্ছি না। তবে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, সেহেতু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হয়ে যাবে। ভালো হয়ে গেলে ইন্ডিয়ান ভিসা জটিলতা যদি কেটে যায়, সেক্ষেত্রে রোমানিয়ার কাজ আবার করবো 2026 সালে, আল্লাহ যদি বাঁচাই রাখেন, আল্লাহ যদি সহায় থাকেন। আর হচ্ছে বর্তমান সবাই ইউক্রেনের যে বিষয়টা, আপনারা ইউক্রেনটা নিয়ে আপনারা মাথায় রাখতে পারেন। যদি লোক গিয়ে যদি ভালো থাকে, তাহলে অবশ্যই অবশ্যই ইউক্রেন নিয়ে কাজ করবো। আমি কিন্তু 2025 সালে কাতারে হিউজ পরিমাণ লোক পাঠাইছি, কিন্তু ওখানে যাওয়ার পরে কর্মসংস্থান সমস্যা, কাজের সমস্যা থাকার কারণে কিন্তু আমার কাতার পাঠানোর সক্ষমতা থাকা সত্ত্বেও কিন্তু আমি পরবর্তীতে লোক পাঠাই নাই, বোধ করবো না। কিন্তু ইচ্ছাকৃতভাবে, যেমন কোনো ড্রাইভার আপনার একটা পিঁপড়া রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারতে চায় না, ঠিক আমরা যারা সৎভাবে কাজ করতে চাই, ম্যানপাওয়ার সেক্টর আছে, আমরা ইচ্ছাকৃতভাবে কাউকে একটা দেশে পাঠিয়ে ভিন দেশে বিপদের মুখে ঠেলে দেওয়া বা ক্ষতিগ্রস্ত করার পক্ষে নয়। যারা দুষ্ট লোক, তাদের হিসাব হচ্ছে আলাদা। তারা চাঁদের দেশে ডিমান্ড পেলে চাঁদের দেশে লোক পাঠিয়ে দিবে। এবার ওখানে যাওয়ার পরে লোক ভালো থাকুক খারাপ থাকুক করে তাদের দেখার বিষয় না, লোক সাগরে বাসায় দিবে। কিন্তু আমরা যারা দীর্ঘদিন ধরে, আমি প্রায় আপনার 8 বছর 9 বছর আমার রানিং ম্যানপাওয়ার সেক্টরে, চেষ্টা করি যখন যেই দেশে লোক পাঠানোর চেষ্টা করি যে ওই দেশের গিয়ে যাওয়ার পরে আমি একটা লোক পাঠালে আমি বেনিফিটেড হবো, কিন্তু ওই লোকটা বেনিফিটেড হচ্ছে কিনা সেটা আগে যাকে পাঠাবো উনি বেনিফিটেড হচ্ছে কিনা। মালয়েশিয়াতে যখন আপনার কাজ হচ্ছিল, তখন ইউজ পরিমাণ লোক পাঠিয়েছিলাম, কিন্তু যখন দেখতেছি লোক যাওয়ার পরে কাজ পাচ্ছে না, কর্মহীন, তখন কিন্তু বাদ দিয়ে দিয়েছি। তো এইভাবে আপনার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, বিশেষ করে আরব দেশে আমার অনেক লোক গিয়েছে, কিন্তু আরব দেশে যখন দেখতেছি যে বেশিরভাগ সাপ্লাই কোম্পানি, তখন কিন্তু কাজ করা বাদ দিয়ে দিয়েছি। এখন ডিরেক্ট কোম্পানিতে কাজ করতে গেলে আরব দেশে, যেমন দুবাইতে কিছু কাজ আছে ডিরেক্ট কোম্পানিতে, কিন্তু বেতন কিন্তু একবার কম। আপনার 700 দিরাম, 800 দিরাম, 900 দিরাম, এইসব বেতনের কথা যখন কাউকে বলি, তখন তারা উল্টা গালি দেয়। আসলে আমরা তো মিথ্যা বলি না যে 800 দিরাম বেতন বা 900 দিরাম বেতনে কী হবে। আসলে এই কথাটাকে কিন্তু, এই 800 দিরাম বেতন কিন্তু এই লোকটা পাবে, কিন্তু বিভিন্ন জনে আপনার এইটাকে 1500 দিরাম বা 2000 দিরাম বলে বেশি টাকা নিয়ে মানুষকে পাঠিয়ে পরে প্রতারিত করে। তো আমাদের জায়গা থেকে আমরা সত্য যেটা, সেটা বলে কাজ করার চেষ্টা করি। তবুও কিন্তু আমরা যেহেতু এই লাইনে কাজ করি, সবাই একজন লোক সবার কাছে ভালো হতে পারবো না, সবাই আপনার সবার মন রক্ষা করা সম্ভব না। আর আমরা যাতে এই লাইনটাই হচ্ছে এমন যে আপনি কারো কাজ ধরলে তাকে সফলতা এনে দিতে পারলেও তার কাছ থেকে আপনি বদনামি তকমা পাবেন। আবার সফলতা এনে না দিতে পারলে তার কিসমতে নাই, তাকে আপনি পাঠাইতে পারেন না, এটা তার নসিবে না, কিন্তু সে আপনাকে দোষ দিবে, আপনাকে বদনামি তকমার মধ্যে ফেলে দিবে। তো যাই হোক, সফলতা ব্যর্থতা মিলে আমাদের লাইফ সুনাম যে চেষ্টা করতেছি, যখন যে দেশের লোক গেলে বাংলাদেশিরা বেনিফিটেড হবে, সেই দেশের ইনফরমেশন দিয়ে মানুষকে সহযোগিতা করার জন্য আমি যে তথ্যগুলো দিচ্ছি, এই তথ্যগুলো আমলে নিয়ে আপনারা যাকে ইচ্ছে তাকে ফাইল জমা দেন। কিন্তু যখন যে দেশের জন্য আমি ইনফরমেশন দিব, চেষ্টা করবেন সেই দেশের জন্য ফাইল জমা দিতে, যাকেই দেন। যেমন বর্তমানে যারা ইউরোপে ট্রাই করবেন, আপনারা সার্বিয়া ভালো মাধ্যম পেলে ট্রাই করেন, তবে সার্বিয়া নিয়ে অনেক স্ক্যাম হয়, এই সতর্ক হবেন। ম্যাসিডোনিয়া ট্রাই করবেন, আপনারা স্লোভেনিয়া ট্রাই করবেন, আপনারা রোমানিয়া ট্রাই করবেন, আপনারা স্লোভাকিয়া ট্রাই করবেন, আপনারা পর্তুগাল ট্রাই করবেন, আপনারা বসনিয়া ট্রাই করবেন, আপনারা এই দেশগুলো ট্রাই করবেন যদি সফলতা পেতে চান বৈধ কাজের বিষয়। আর আপনারা যারা ভাষাগত দক্ষতা অর্জন করে আপনারা যেতে চাচ্ছেন, আপনারা চাইবেন, চেষ্টা করবেন আপনারা জাপানিজ ভাষা শিখে অথবা কোরিয়ান ভাষা শিখে এই দেশগুলোতে ট্রাই করার জন্য। আর স্টুডেন্ট ভিসায় যারা যেতে চাচ্ছেন, আপনারা যদি প্ল্যানিং রাখতে পারেন,
পশ্চিমা দেশগুলো প্ল্যানিং রাখতে পারেন, পাশাপাশি অস্ট্রেলিয়াটাকে আপনারা প্ল্যানিংয়ে রাখতে পারেন। তো এইভাবেই আমি যখন যেই দেশগুলো সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দিব, সেই দেশগুলো সম্পর্কে আপনারা যাকে ইচ্ছা তাকে জমা দিবেন। আমাকে দিতে হবে, বা আমি যেহেতু ম্যানপাওয়ার সেক্টরে কাজ করি, আমি শুধুমাত্র বৈধ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করি। তো আমি যখন যেটা ইনফরমেশন দিব, কারণ আমি নিজেও কিন্তু আমার কাছে ভ্যাকেন্সি আসবে 10টা, আমি 100টা ফাইল দিয়ে কিন্তু আমি 100টা ফাইলে কাজ করতে পারবো না, আমি 10টা ফাইলে কাজ করতে পারবো। সো আমি সঠিক ইনফরমেশন দিব, আপনারা আপনাদের মতো করে যেখানে যাকে জমা দিতে পারেন জমা দিয়ে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করবেন। ধন্যবাদ। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য তথ্য এবং আপডেট পেতে আমার আইডি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।